হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আজকে আমি আমার ছোট কিচেন রুমে আপনাদের নুডলস রান্না করে দেখাবো। তো এখানে কিছু ছোট ছোট হাঁড়ি পাতিল আছে, ছোট মাটির চুলাও আছে। তো এখানে আমি নুডলসের জন্য কিছু উপাদান রেখেছি: পানি, নুডলস, ফাটিয়ে রাখা ডিম, তারপরে হচ্ছে তেল, ম্যাজিক মশলা, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি এই চুলায় পাতিল বসিয়ে দিব। পাতিলে ফার্স্টে আমি পানি দিয়ে নিব, পানিটা গরম করে ফুটিয়ে নিব। তো আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন ঢাকনাটাও দিয়ে দিব। তো এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিব। তো এখন আমার পানিটা গরম হয়ে ফুটিয়ে উঠেছে। তো আমি ডিম নুডলসটাও দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ছাঁকানি দিয়ে ছেঁকে নিব। তো এখন ছাঁকা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তাই আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি তেলটাও গরম করে নিব। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো। এটা যতক্ষণ না ভাজা কালার না হয় ততক্ষণ আমি এটাকে ভাজবো। তো এখন আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, আর একটু হবে। তো আমি এখন ফাটিয়ে রাখা ডিমটাও দিয়ে দিব। তো ডিমটা এখন দিয়ে দিচ্ছি। ডিমটা একটু মিক্স করে নিব, একটু হালকা হালকা কাঁচা রাখবো। তো এখন কাঁচা কাঁচা একটু হয়েছে, এখন একটু ভাজা হয়ে গিয়েছে, একটু কাঁচা কাঁচা আছে। তো ওই অবস্থায় আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর ম্যাজিক মশলা দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন আমি এটাকে মিক্স করে নিব যতক্ষণ না এটা হচ্ছে। তো আমার হয়ে গিয়েছে, আস্তে আস্তে হয়ে গিয়েছে ডিমটা মশলা দিয়ে। তো এখন আমার নুডলস দেওয়ার পালা হয়ে গিয়েছে। তো নুডলসটা সেদ্ধ থাকার ফলে এটা হচ্ছে শক্ত হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ভেঙে নিব চামচ দিয়ে। তো এখন আমি চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। তো তারপরে মিক্স করে নিব। তো এখন আমার নুডলস হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে পরিবেশন করব। তো এখন আমি প্লেটে দিয়ে দিব। তো আমার নুডলস দেওয়া এখন শেষ, আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখছি। তো এখন আমি চামচ দিয়ে দিয়েছি। এখন আমি আমার ছোট মামাতো ভাই এসেছে, তো তাকে দিয়ে আমি খাবারটাকে টেস্ট করাবো। তো এখন আমি আমার ওই ভাইটাকে দিয়ে দিব নুডলসটা। তো সে এখন টেস্ট করবে, সে এখন খাবে নিজের হাতেই, সে নিজের হাতে খেতে পারে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।